নমস্কার, স্বপ্না অ্যাওয়েক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বেলঘরিয়ায় জমি হাঙরদের আস্ফালন অব্যাহত। টিন দিয়ে ঘিরে প্রাচীন পুকুর ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন জমি মাফিয়ারা। স্থানীয়রা প্রতিবাদ করলে বদলে মিলছে হুমকি। অবশেষে ময়দানে নামলেন খোদ কাউন্সিলর। উল্লেখ্য, কামারহাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া আরিয়াদহ দিল্লি পাড়া এলাকায় বহু প্রাচীন এক পুকুর টিন দিয়ে ঘিরে ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন জমি মাফিয়ারা। এলাকার বাসিন্দারা এর বিরুদ্ধে প্রতিবাদ করলে পাল্টা হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। আমরাও জানি, কিন্তু আমরা এর প্রতিবাদ করেছি। আশেপাশের লোকের কাছ থেকে আমরা পিটিশন করেছি, পিটিশন করে থানায় জমা দিয়েছি। কত বছরের পুকুর এটা? এটা বহু বছর, আমি তো ছোটবেলা থেকে দেখছি। ছোটবেলা থেকে পুকুর দেখছি। এই পুকুরে আমরা মাছ ধরেছি। এখানে ঘাট আছে সামনেটাই, তো ঘিরে দিয়েছে, রিসেন্ট করে দিয়েছে। রাতের অন্ধকারে এসে এরা করে দিয়েছে এরকম ভাবে। এই মানে যারা কিনেছে আর কি। এখানে কিছু লোক আছে, তারা ওই পাশ থেকে পুরো পুকুরটা বোঝানোর চেষ্টা চলছে। আপনি হয়তো দেখেছেন ওপর থেকে ওইখানটা পুরো নোংরা ফেলে পুরোটাই মানে অনেক। হ্যাঁ, আমরা সব মানে লিগালি যত কিছু করার আছে আমরা সব করেছি। হুমকি বলতে গেলে অ্যাকচুয়ালি বলেছে ওই কামাটিতে তো যেতেই হবে, এরকম ব্যাপার। আমরা এখনো যাই, তবে হ্যাঁ এরকমই আমাদের বলেছে কামাটিতে তো যেতেই হবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। হুমকি শুনতে হয়েছে আপনাদের? শুনতে হয়েছে। কি শুনতে হয়েছে? ওই তো বলছে যে এই সব করছো তো কামাটিতে তো যেতে হবে। আচ্ছা, यहाँ पर ये सब नहीं चलेगा। আমাদেরই বলছে, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছে, আমাদেরকেই ধমকাচ্ছে। কি চাইছেন আপনারা? অবশ্যই যেটা পুকুর আছে পুকুরই থাকুক, আমরা এটাই চাই। কামারহাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া দাস এ প্রসঙ্গে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়ে কোনো সমাধান না পেয়ে অবশেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে করে নিয়ে পুকুর ভরাটের ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদে সরব হলেন তিনি। বহুবার আমরা এই বিষয় নিয়ে প্রতিবাদ জানিয়েছি সরকারি দপ্তরে, যেখানে যেখানে চিঠি দেয়া সব জায়গায় আমি দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি। তবে আমি চেষ্টা করে যাচ্ছি, আশা করছি যে এটাকে আমি পুকুরেই আবার ফেরাতে পারবো। এটা যেহেতু নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে কোনো জলাশয় বোঝানো যাবে না, সেই জন্যেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দিদির নির্দেশ মতো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে জলাশয় যেন জলাশয়ই থাকে, কারণ জলাশয় ভীষণ দরকার এখন সব জায়গাতেই। বৃষ্টির এতে বলুন, তার এটা নামানোর জন্য, সব কিছুর জন্যই জলের ভীষণ প্রয়োজন। সেই জন্য আমরা এটাকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সব জায়গাতেই আমি চিঠি দিয়েছি, থানা থেকে শুরু করে বিএলওর অফিসে, সমস্ত জায়গায় আমার চিঠি দেওয়া আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেওয়ার পরেও এলাকায় প্রাচীন পুকুর কিভাবে ভরাট করে ফেলছে জমি মাফিয়ারা, তাই নিয়ে প্রশ্ন তুলেন ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অমিত দাস। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিবেশের স্বার্থে, পরিবেশের স্বার্থে এইভাবে পুকুর ভরাট, জমি ভরাট করা যাবে না। এই আইনকে তো প্রশাসনই সাহায্য করছে। আমরা সব জায়গায় চিঠি দিয়েছি, বিএলআরও, এডিএমএলআরও, ফিশারি, সব জায়গায়, এবং আরটিআই করেছি এখনও। এবার আগেও চিঠি দিয়েছি, আগেও এডিএমএলআরও বিএলআরও শোকজ করেছিল চিঠির জবাব। তারপরে এই বোঝানো যখন হচ্ছে, আবার আমি আরটিআই করেছি 28/10-এ, তার রিপোর্ট এখনও পাই, তার উত্তর এখনও পাই। আমরা চাইছি পুকুর থাক, বরং সরকার পৌরসভা এটা অধিগ্রহণ করুক, করে এটা সৌন্দর্যায়ন করুক। স্থানীয় বাসিন্দা থেকে কাউন্সিলর প্রত্যেকেই চায় পুকুরের জায়গাতেই থাকুক। প্রশাসন ও রাজ্য সরকার এই পুকুরের জমি অধিগ্রহণ করে সৌন্দর্যায়নের ব্যবস্থা করুক। তবে সেই ভাবনায় জমি মাফিয়ারা জল ঢেলে দেবে কিনা সেটাই এখন দেখার। রাজা দে, স্বপ্না অ্যাওয়েক নিউজ, বেলঘরিয়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্না অ্যাওয়েক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।